আসসালামু আলাইকুম বন্ধুরা, টুইটার কিভাবে হ্যাকিং এর হাত থেকে বাঁচাবো, এরকম অসংখ্য প্রশ্ন আমাকে অনেকেই করে থাকে। তো আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের সিকিউরিটি সেটিংস দেখতে পাই, যেগুলো অন করে রাখলে দেখা যায় আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আমরা হ্যাকিং এর হাত থেকে বাঁচাতে পারি। ঠিক তেমনি ভাবে টুইটারও কিন্তু বিভিন্ন ধরনের সিকিউরিটি সেটিংস রয়েছে, আমরা জানি না বিধায় আমরা সেগুলো ইউজ করতে পারি না। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট টুইটারের একটি সেটিংস অন করে দেখাবো, যেই সেটিংস যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার টুইটারটা আপনি হ্যাকিং এর হাত থেকে বাঁচাতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং এরকম নিত্য নতুন স্পেশালিস্ট ভিডিওগুলো সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। লেটস গেট স্টার্টেড। প্রিয় বন্ধুরা, টুইটারের সিকিউরিটি সেটিংসটি অন করার জন্য জাস্ট টুইটারে চলে যেতে হবে। তো সরাসরি আমি টুইটারে চলে গেলাম। যাওয়ার পর এখানে থ্রি লাইনে ক্লিক করে দিবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে আসলে এখানে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনি এখানে আসলে পেয়ে যাবেন অ্যাকাউন্ট। তো আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। তো অ্যাকাউন্টে যাওয়ার পরে জাস্ট এখানে পাবেন সিকিউরিটি নামে একটি সেটিংস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটি সেটিংস এখানে পেয়ে যাবেন। জাস্ট এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট অথেন্টিকেশন অ্যাপ নামে এখানে একটি সেটিংস পেয়ে যাবেন। তো এটাই মূলত আজকে ভিডিওতে আমি দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, এখানে দেখুন টেক্সট মেসেজেস নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ আপনি চাইলে আপনার নাম্বার দ্বারা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে পারবেন। তো এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার নাম্বারে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড আসবে, সেই কোড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। ওকে, তো আমি আজকে দেখাবো অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে। তো জাস্ট আমি এর উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে স্টারে ক্লিক করে দিব। তো স্টারে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম আপনার টুইটারের পাসওয়ার্ডটি আপনি এখানে দিতে হবে, ঠিক আছে? তো আমি আমার টুইটারের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিতে হবে। তো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখন আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে, যেটা হলো অথেন্টিকেশন অ্যাপ, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনার একটা অপশন রয়েছে, সেটা হলো আপনি চাইলে গুগল অথেন্টিকেটর অ্যাপটি ইনস্টল দিতে পারেন অথবা ডিউ মোবাইল অ্যাপটি ইনস্টল দিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি ডিউ মোবাইল অ্যাপটি ইনস্টল দিব। জাস্ট প্লে স্টোরে চলে যাবো, যাওয়ার পর এখানে সার্চ বাটন লিখে সার্চ দিব ডিউ মোবাইল, তাহলে অ্যাপটি চলে আসবে, ঠিক আছে? তো এই অ্যাপটি এখান থেকে ইনস্টল দিয়ে নেবে। তো আমি অ্যাপটি ইনস্টল দিচ্ছি। তো আপনারা দেখতেই পেলেন আমার অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেল। তো যাই হোক, অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন আমি অন্য একটি মোবাইলের মাধ্যমে দেখাবো। তার কারণ হচ্ছে ডিউ মোবাইল যে অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনের ভিতরে স্ক্রিন রেকর্ড ভিডিও করা যায় না। সেক্ষেত্রে আমি অন্য একটি মোবাইলের সাহায্যে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব বাকিটুকু। ওকে, প্রিয় বন্ধুরা, ডিউ মোবাইল অ্যাপটি ইনস্টল দেওয়ার পরে জাস্ট আমি এখন সরাসরি আবার টুইটারে চলে যাব। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যাব। যাওয়ার পরে জাস্ট লিঙ্ক অ্যাপ নাও, এখানে এটার উপর একটা ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন সরাসরি ডিউ যেই মোবাইল অ্যাপটি আমি ইনস্টল করেছি, অ্যাপের সাথে অটোমেটিক্যালি আমার টুইটারটা অ্যাটাচ হয়ে গেছে। আমার টুইটার ইউজার নেমটা শো করতেছে, দেখতেই পারতেছেন। তার নিচে এখানে কোড আসতেছে, আর এখানে একটা টাইম ডিউরেশন আপনারা দেখতে পারতেছেন, অর্থাৎ এই কোডটা প্রতি 30 সেকেন্ড পর পর কোডটা চেঞ্জ হয়ে যাবে, এখানে টাইমটা দেখাচ্ছে। তো আপনি জাস্ট এই কোডটা প্রতি 30 সেকেন্ড পর পর এখানে এসে নতুন কোড পাবেন। তো আমি জাস্ট এই কোডটা এখান থেকে কপি করবো। জাস্ট এই কোডের উপর একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কোডটা এখানে কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে জাস্ট আমি এখানে ইন্টার অথেন্টিকেশন কোড, এই কোডটা এখানে দিয়ে দিব, যে কোডটা আমি কপি করেছি। তো এই কোডটা দিয়ে দেওয়ার পরে জাস্ট ভেরিফাইতে একটা ক্লিক করে দিব। তো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন ইউ আর অল সেট, মানে আমার অল সেট হয়ে গেছে, অথেন্টিকেশন অ্যাপ অন হয়ে গেছে। তো অন হয়ে যাওয়ার পর জাস্ট গট ইটে ক্লিক করে দিব। তো গট ইটে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পারবেন যে অথেন্টিকেশন অ্যাপের পাশে টিক চিহ্ন চলে আসছে। এখন কথা হলো, আমি তো অথেন্টিকেশন অ্যাপটা অন করলাম, তো এটার ফায়দাটা কী বা এটার লাভটা কী? তো আমি জাস্ট আপনাদেরকে অন্য একটা ব্রাউজারের মাধ্যমে টুইটারটা লগ ইন করে দেখাবো আসলে ফায়দাটা কী। জাস্ট আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর আমি এখানে ক্রোম ব্রাউজারটা ইউজ করব। তো ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট আমি এখানে লিখবো টুইটার লগ ইন। তো টুইটার লগ ইন লেখার পরে এখানে টুইটার যে লগ ইনের একটা অপশন আছে, এটা চলে আসবে, ঠিক আছে? তো এখানে আসার পরে দেখুন এখানে ফোন, ইমেল অথবা ইউজার নেম দিতে হবে, আর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো আমি আমার টুইটারের ইউজার নেম অথবা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে লগ ইনে ক্লিক করে দেবো। তো আপনার ক্ষেত্রে আপনি আপনার টুইটারের নাম্বারটা দিয়ে দিতে পারেন অথবা ইমেলও দিয়ে লগ ইন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো দিয়ে দেওয়ার পরে জাস্ট লগ ইনে ক্লিক করে দিব। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর দেখুন কি আসে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যখন আমি লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু লগ ইন হচ্ছে না। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরেও লগ ইন হচ্ছে না। তার কারণ হচ্ছে আমি এখানে যে অথেন্টিকেশন অ্যাপটা অন করেছি,
সেখানে একটি কোড আছে, তো সেই কোডটি আমাকে এখানে দিতে হবে, তারপরে কিন্তু আমার এখানে অন হবে, আদারওয়াইজ অন হবে না। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস এখানে বলে রাখি, সেখানে হলো চুজ এ ডিফারেন্ট টু ফ্যাক্টর অথেন্টিকেশন মেথড। তো আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে আপনি 3টা অপশন পেয়ে যাবেন, টেক্সট মেসেজ, অথেন্টিকেশন অ্যাপ, ব্যাকআপ কোড। তো আপনি যদি টেক্সট মেসেজের মাধ্যমে অথেন্টিকেশন কোডটা পান, তো সেক্ষেত্রে আপনাকে নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে। তো আমি যেহেতু অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করেছি, তো সেক্ষেত্রে আমি অথেন্টিকেশন অ্যাপে ক্লিক করে দিব। তাহলে আমাকে এখানে অথেন্টিকেশন অ্যাপে যে কোড আছে সেই কোড দিলে কাজ করবে, আদারওয়াইজ করবে না। ওকে, তো জাস্ট আমি এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমি সরাসরি অ্যাপের ভিতরে চলে যাব। ডিউ মোবাইল যে অ্যাপটির মাধ্যমে আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করেছিলাম, সেটিতে আসার পরে জাস্ট আমি একটু ওয়েট করে এই কোডটা জায়গায় 30 সেকেন্ড পরে কোডটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এই কোডটা এখানে দিয়ে দেবো, জাস্ট কোডের উপরে একটা ক্লিক করলেই কোডটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পরে এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে জাস্ট আমি অথেন্টিকেশন এখানে কোডটি দিয়ে দেবো। কোডটি দিয়ে দেওয়ার পরে জাস্ট লগ ইনে ক্লিক করে দেওয়ার পরেই মূলত আমার অ্যাকাউন্টটি লগ ইন হবে। এই যে দেখুন আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এক্ষেত্রে আপনার যে লাভটা হবে সেটা হলো আপনার ইউজার এবং পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায়, তারপরেও কিন্তু সে চাইলেই তার ডিভাইস থেকে লগ ইন করতে পারবে না। তার কারণ হচ্ছে লগ ইন করতে গেলে অথেন্টিকেশন অ্যাপের কোড চাইবে অথবা অথেন্টিকেশন SMS বা নাম্বারের কোড চাইবে। তো সেক্ষেত্রে আপনার নাম্বার কিন্তু আপনার ফোনেই থাকবে এবং আপনার অথেন্টিকেশন অ্যাপও আপনার ফোনেই থাকবে। তো সেক্ষেত্রে সে যতই আপনার ইউজার এবং পাসওয়ার্ড জানুক, সে কিন্তু লগ ইন করতে পারতেছে না। তো এখানে মূল ফায়দাটাই হচ্ছে এটা। আপনি যদি অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখেন, তো সেক্ষেত্রে আপনার টুইটার অ্যাকাউন্টটা আপনি সিকিউর রাখতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি মনে করেন ভিডিওটি দেখে আপনার উপকার হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।